আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? রেস্টুরেন্টে যে আর চিকেন তো অবভিয়াসলি আমরা অর্ডার দিয়েই থাকি। তো সেই রেস্টুরেন্টের স্টাইলে যদি বাসায় বসে কম খরচে পেয়ে যাই কেমন লাগে? তাহলে তো খুব ভালোই হয়, হাজার হাজার টাকা আমাদের বেঁচে যাচ্ছে। তো সেইভাবেই আমি আজকে একটা রেসিপি দেখিয়ে দিচ্ছি। একটা চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি এবং এভাবে কেটে দিয়েছি সো দ্যাট মশলাগুলো খুব ভালো মতো ঢুকে যায়। তো এটার উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি লবণ, তার সাথে অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার। এগুলো সব দিয়ে খুব ভালো মতো চিকেনটাকে মাখিয়ে ফেলবো। সব মশলা দিয়ে খুব ভালো মতো মাখিয়ে ফেলবো। আমার চিকেন মাখানোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন একটা প্যানের মধ্যে বাটার নিচ্ছি আমি। বাটারটা মেল্ট হয়ে আসলে আমি চিকেনটাকে দিয়ে দিব এবং চিকেনটাকে খুব ভালো মতো, একটু সময় লাগবে, সময় নিয়ে এপিট ওপিট খুব ভালো মতো আমি ভেজে নেব প্রথমে বাটারের মধ্যে। আর সাথে অ্যাড করে দিচ্ছি আমি 3 কোয়া রসুন। রসুনটাকে আমি কুচি করিনি, আস্ত রসুনের কোয়াটাই দিয়ে দিচ্ছি। দিয়ে আমিও খুব ভালো মতো ভেজে নিচ্ছি আমি চিকেনটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে রেখে আবারও ওই প্যানেই আমি আরেকটু বাটার অ্যাড করে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি, আর তার সাথে দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট। রসুনের কুচিও এখানে আপনারা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। একটু নাড়াচাড়া করে এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি কোকোনাট মিল্ক অ্যাড করে, আর দিয়ে দিব সামান্য একটু পানি। ঠিক আছে, এখন মিক্সড হার্ব আমি এখানে একটু অ্যাড করে দিচ্ছি, ফ্লেভারটা খুবই সুন্দর আসবে এটা অ্যাড করে দিলে। আর তার সাথে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, আর লবণ তো দিতেই হবে টেস্টের জন্য। তো এগুলো সব কিছু দিয়ে একটা সস বলতে পারেন, একটা সস রেডি করে নিচ্ছি। ফুটে আসলে আমি চিকেনটাকে আর ওই যে 3 কোয়া রসুন রেখেছিলাম সেগুলো সবই আমি এটার মধ্যে দিয়ে দিব। আর একটু একটু করে সসটাকে উঠিয়ে উঠিয়ে চিকেনের গায়ে দিয়ে দিব, আর খুব ভালো মতো নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখেন আমাদের পানিটা কমে এসছে আর চিকেনটাও খুব ভালো মতো নরম হয়ে গেছে। এখন কিন্তু আমরা সার্ভ করে দিব। সার্ভ করার জন্য একটা সুন্দর একটা প্লেট নিয়ে নিলাম। এই যে রেডি টু সার্ভ। দেখতে কেমন লাগছে আর আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।